দাঁড়ান ভাই দাঁড়ান, কথাগুলো শুনে যান, ভালো লাগবে। তো আমি না নানির বাড়ি গেছি দাওয়াত খাইতে। তো দাওয়াত খাইতে গেছি ফার্স্ট টাইম। তো যাই আমি যেই মাত্র দাওয়াত খাইতে বইছি প্যান্ডেলের ভিতরে, তো সেখানে আমাকে যে খাওয়া দাওয়া দিছে প্লেটের ভেতর, তো আমি এক লোকমা মুখে দিমু, ওই মুহূর্তে মুখে না দিতেই সামনে তাকাইছি। তাকায় দেখি মানে এত সুন্দর একটা মাইয়া আমার সামনে বসে খাইতেছে। আর এইখানে আমি একা, আমার পাশে আশেপাশে কেউ নাই। তো আমি তাকে দেখে তো একবার অবাক হয়ে গেছি, ওরে বাবা, এত সুন্দর একটা মাইয়া আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর মাইয়া আছে, যে কেউ দেখলে তাকে পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর একটা মাইয়া। তো তারে দেখা তো ক্রাশ খাই গেছি গা। তো তারে দেখাই মানে মনটা চাইতেছে যে এখনই তার কাছে যায়া তার ফোন নাম্বার অথবা ফেসবুক আইডি হোক নিয়ে আসি, তার সাথে কথা বলতে হবে, তার সাথে প্রেম করাই লাগবে যেইভাবেই হোক। তো তার কথা ভাবতে ভাবতে খাইতেছি আর ভাবতেছি যে যেইভাবেই হোক ফোন নাম্বারটা নেওয়াই লাগবে। ফোন নাম্বার না হোক ফেসবুক আইডি তো নেওয়াই লাগবে, এটা বাধ্যতামূলক, এটা না নিলে আমার হবে না। তো তার কথা ভাবতে ভাবতে না আমি দুই নালা মুখে দিছি। দেওয়ার পর হুট করে সামনে তাকাইছি, ওমা, দেখি আর এই মেয়ে নাই, কই গেল গা। তো আমার কিসের খাওয়া, আমি তো খাওয়া প্লেট থুই আমি আশেপাশে খুঁজতেছি যে দেখি কই গেল গা আমার থুইয়া। তার জন্য আমার এত আশা প্রত্যাশা সবগুলো বৃথা যাবে নাকি? অনেক খুঁজলাম বিয়ে বাড়িতে, কিন্তু পাইলাম না। তো অনেক কষ্ট নিয়ে এখন কি করব, বাসায় যাইতে হবে যেহেতু পাইলাম না। তো বাসায় গেছি, আমার তো ঘুমও আসতেছে না, এখন কি করব আমি? জীবনে ফার্স্ট টাইম কাউকে দেখলাম, কার জন্য এত মায়া জন্মাইলো, কিন্তু তারে যে একটা মনের ফিলিংস আমি তাকে বোঝাবো, তাকে বলবো কিছু, কিন্তু সেই সুযোগটাও পাইলাম না। তো কোন রকম রাতটা কাটাইলাম। তো সকাল হলো, চোখটা একটু মিটমিট করতেছে। তো কেউ একজন এসে বলতেছে, এই যে ভাইয়া, শুনছেন, আপনার জন্য কফি। আমি মনে করলাম হয়তো স্বপ্নে দেখতেছি। তো একটু পর আবার ডাক দিল। তো আমি কি করলাম, আমি হালকা একটু চোখটা চাওয়াইলাম যে দেখি কে। দেখি যে ওই মেয়েটা। পরে আর কি তেমন একটা সিরিয়াস নিলাম না, মনে করলাম হয়তো স্বপ্নই দেখতেছি। তো আবার ঘুমিয়ে পড়লাম। তো একটু পরে দেখি আবার ডাকতেছে জোরে জোরে, রাগান্বিত হয়ে। তো আমি এবার উঠে বসছি, বসার পর তাকাইছি, দেখি যে ওই মেয়েটাই, যাকে আমি বিয়ের বাড়িতে দেখছিলাম, বিয়ের প্যান্ডেলে দেখছি। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমি কই এই মেয়ে এখানে কোথা থেকে আসবে? আমি তো ভূত ভূত করে চিল্লাইতেছি, মামা মামা মামা, আমার রুমে ভূত ঢুকছে, আমার রুমে ভূত ভূত ঢুকছে। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমি কই এই মেয়ে আবার আমার এখানে কোথা থেকে আসবে? তো মা ওই রুম থেকে দৌড়ে আসছে, বলতে চাই কি হয়েছে কি হয়েছে, চিল্লাইতেছিস কে? তো মা আইসা যে যে আমার সামনে আসছে, আমি মায়ের পিছে গেছি। মারে বলতেছে, আমার দেখো না ভূত। মায়ে আমার কানে একটা চিমটি দিয়া কয়েক, পাগল, ভূত হয়ে যাবে, ভূত হইব কেমনে? এই তো তোর মামাতো বোন। আমি কি মামাতো বোন মানে? আমার মাই কয়, আরে দেখ, তোর লগে তো এই মেয়েটারই বিয়ে ঠিক করছিলাম। তোর তো তখন আমি কইলাম যে তোর মামাতো বোন আছে একটা, যা তোর লগে দিয়া দেই, বুঝেন নাই? তা আমি, তখন তো তুই রাজি হস নাই, তুই বলছস না, তার আমি যারা দেখি নাই কোনো সময়, তার যার সঙ্গে কথা হয় না, তাকে আমি কিভাবে বিয়ে করব? তো পরবর্তীতে তো আমি তো অবাক, ঢিল মেঘনা চাইতে বৃষ্টি, চারজন এত কিছু করলাম, বা পাগলার মতো ছটফট করলাম, সেই দেখি আমার বাসায় সেই আমার ভবিষ্যৎ পার্টনার। আমি তো অবাক, আমি তো লজ্জায় মুচকে আসি রুম থেকে বের হয়ে গেলাম। তো বাইরে গেছি, মা তো বুঝতেই পারছে যে আমার পছন্দ হয়েছে, প্রথম না করছে তাই কি হয়েছে, এখন তো হ্যাঁ করছি। তো তারা কথাবার্তা বলতেছে, মা মামিদের সাথে মামাদের সাথে। তো একটু পরে জানতে পারলাম আমাদের নাকি গলায় মালা ঝুলাই দিবে, মানে বিয়ে, বুঝতেই তো পারছেন। তো আমাদের বিয়ে হইলো। তো আমরা তো অনেক খুশি, যে যা চাইলাম ফার্স্ট টাইম তাই পেয়ে গেছি, অনেক খুশি না? তো আমাদের এখন হানিমুন হবে, হানিমুনে যাবো উগান্ডা, কালা কালা বেড়াগো দেখবার যাবো। তো হানিমুনের জন্য রওনা হলাম, বাসে উঠলাম, স্পেশাল গাড়ি নিয়ে নেই, বাসে নিছি। আরো পাড়া প্রতিবেশী অনেকে গেছে, তো আত্মীয় স্বজন বড়, অনেক মানুষ, বড় গাড়িটাই নিছি। তো পৌঁছায় গেছি, আমরা উগান্ডা পৌঁছায় গেছি। তো পৌঁছায় যখন আমরা বাস থেকে নামবো, নামার পথে মানে আমি এমন এক উস্তাকায় মাটিতে হুমড়ি হুমড়ি খেয়ে পড়ছি। পড়ার সাথে সাথে তো আমি দেখি যে বিছানা থেকে পড়ে মাটিতে গড়মড় খাচ্ছি আমি। আমার মাথাটা একবার ভেঙে গেছে, কি আর বলবো, মানে এমন ভাবে পড়ছি। তো ঘুম থেকে উঠছি, উঠা দেখি যে সবগুলো আমার স্বপ্ন ছিল। এটা কিভাবে সম্ভব?
শয়তানে কি করলো এটা, স্বপ্নটা না ভাঙতেই ভেঙে দিল। আমার তো মেজাজটাই গরম। তো এই হলো কাহিনী। অবশেষে একটা কথা বলতেছি, এই যা যা তখন বললাম সবই একটা বিনোদন ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। এটা জীবনের সাথে ঘটেও নাই, আর স্বপ্ন যে ছিল তাও না, এটা জাস্ট বিনোদন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।